আমার এত খারাপ লাগছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আসলে আমি যখন কোনো মন্দিরে ভিডিও করতে যাই, মালা, পদ্ম, মিশ্রি, সন্দেশ, ধূপকাঠি দিয়ে 51 টাকা আছে, 101 টাকা আছে, 151 টাকা আছে। মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে। এই দেখুন, আপনারা যারা বাসে করে আসবেন, বাস 101 টাকার মধ্যে আপনার পাচ্ছেন 8 পিস পেড়া পাচ্ছেন, 201 টাকার মধ্যে পাচ্ছেন আপনি। আচ্ছা, দর্শক বন্ধুদের জন্য একটা প্রশ্ন রয়েছে, এটা কি ফুল গাছ একটু বলবেন? আমি নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ফ্রেশ ভিডিওতে। আজকে তারিখ হচ্ছে মে মাসের 30 তারিখ 2025। আজকে আমি চলে এসেছি কলকাতার তেঘরিয়ায় লোকনাথ বাবার মন্দিরে। আগামী 3রা জুন 2025 মঙ্গলবার 19শে জ্যৈষ্ঠ অর্থাৎ লোকনাথ বাবার উৎসব। আপনারা কিন্তু সেই দিনকে বাবার এই মন্দিরে এসে বাবাকে পুজো দিতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু বছরের নানান দিন এই মন্দিরে এসে বাবাকে পুজো দিতে পারেন, কিন্তু 19শে জ্যৈষ্ঠ বিশেষ একদিন বলে এখানে কিন্তু নানান ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয় এবং ভোগ প্রসাদেরও ব্যবস্থা থাকে এবং মন্দির প্রায় সারাদিনই কিন্তু খোলা থাকে। আপনারা যদি 19শে জ্যৈষ্ঠ এই মন্দিরে আসেন, আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি সকাল সকালই এই মন্দিরে চলে এসেছি। এবার আপনারা কি করে এই মন্দিরে আসবেন চলুন সেটা বরং একবার আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এই রয়েছে লোকনাথ বাবার মন্দির। লোকনাথ বাবার মন্দিরের এ পাশের রাস্তাটা, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার বাদিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে চিনার পার্ক মোড়ের দিকে। একটা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে সামনে রয়েছে ব্রিজ, এই যে সামনে রয়েছে ব্রিজ, এটি কিন্তু চিনার পার্ক মোড়। এই চিনার পার্ক মোড়ের বাদিকের রাস্তাটা চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে এবং ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু নিউ টাউনের দিকে। আর এদিকের রাস্তাটা, অর্থাৎ আমার ডান দিকে সোজা রাস্তাটা, কিন্তু এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু উল্টোডাঙ্গা বা বিধাননগর স্টেশনের দিকে। আপনারা যদি কেউ মনে করেন যে বাসে করে আসবেন, তাহলে কিন্তু আপনারা বিধাননগর স্টেশন থেকে অনেক বাস পেয়ে যাবেন। সেই বাসে করে কিন্তু আপনারা এই তেঘরিয়া লোকনাথ বাবার মন্দিরের সামনে আসতে পারে। আপনাদের কিন্তু ঠিক লোকনাথ বাবার মন্দিরের অপোজিটেই কিন্তু নামিয়ে দেবে। দেখুন, 211 নম্বর বাস। আপনারা যারা বিধাননগর স্টেশন থেকে আসবেন, তারা কিন্তু এই 211 নম্বর বাসে করে কিন্তু চলে আসতে পারেন। আপনারা যারা মনে করছেন যে এই তেঘরিয়া মন্দিরে বাসে করে আসবেন, আপনারা কিন্তু উল্টোডাঙ্গা থেকে, বিধাননগর থেকে এবং যারা মনে করছেন যে এয়ারপোর্টের থেকে আসবেন, তারা কিন্তু অসংখ্য বাস পেয়ে যাবেন এই মন্দিরে আসার জন্য। আমি সকাল সকালই এই মন্দিরে চলে এসেছি। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7:30। 8টার সময় মন্দিরের গেট খুলবে। আমাকে 30 মিনিটের মতন অপেক্ষা করতে হবে এবং তারপরেই আমি আপনাদের সামনে এই মন্দিরটা তুলে ধরছি। দেখুন, মন্দিরের বাইরে এখানে কিন্তু একটা খুব সুন্দর ফুলমালার দোকান রয়েছে এবং অসংখ্য মালা রয়েছে। চলুন মালার কি কি দাম রয়েছে একবার দাদার সাথে কথা বলি এবং আপনাদের সামনে একবার তুলে ধরি। মালা, পদ্ম, মিশ্রি, সন্দেশ, ধূপকাঠি দিয়ে 51 টাকা আছে, 101 টাকা আছে, 151 টাকা আছে। 10 টাকার মালা আছে, 40 টাকা মালা আছে, 20 টাকা মালা আছে, 80 টাকা আছে, 100 টাকা আছে, সব রকমই আছে। প্রসাদ 6 টাকা পিস, মিষ্টি প্রসাদ 2 টাকা পিস। দেখুন, ঘড়িতে সকাল 8টা। এইমাত্র মন্দিরের দরজা খুললেন এবং আমি চলে আসলাম মন্দিরের একদম ভিতরে।
এই রয়েছে মূল মন্দির এবং মন্দিরের অপোজিটেই কিন্তু দেখুন অনেকটা কিন্তু জায়গা রয়েছে। এখানে কিন্তু নানান ধরনের কিন্তু অনুষ্ঠান হয়ে থাকে। দেখুন নানান ধরনের, যেরকম ধরুন কোনো বার্থডে পার্টি হলো বা কোনো বিয়ের অকেশন হলো, নানান ধরনের কিন্তু অনুষ্ঠান এখানে হয়ে থাকে। এছাড়াও লোকনাথ বাবার উৎসব থেকে শুরু করে নিয়ে নানান ধরনের কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান এই জায়গাটায় হয়ে থাকে। দেখুন জায়গাটা কিন্তু অনেকটা বড়। এই দেখুন গেটটা একবার দেখুন, ঢোকার যে গেট রয়েছে গেটটা কিন্তু অনেকটাই বড়। এপাশে একটা গেট রয়েছে এবং এপাশে একটা গেট রয়েছে। আপনারা যখন মন্দিরে প্রবেশ করবেন তখন কিন্তু এই গেটটা দিয়ে প্রবেশ করবেন এবং যখন এই জায়গাটায় কোনো অনুষ্ঠান হয় যেরকম আমি বললাম তখন কিন্তু এখান থেকে প্রবেশ করানো হয়। আর এই চত্বরটা দেখুন কতটা বড় এবং সামনে যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লোকজন কিন্তু খাওয়া দাওয়া করে এই যে এই ভিতরটায়। আর সামনেই রয়েছে মূল মন্দির এবং মন্দিরের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু একটা ফোয়ারা রয়েছে। এই দেখুন মন্দিরের সামনেই রয়েছে সুন্দর একটা ফোয়ারা। ফোয়ারাটির উপরে এরকম কিন্তু বাঁশ দিয়ে ব্যারিকেড করা রয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আর ফোয়ারার উপরেই কিন্তু একটা ছোট্ট লাইট রয়েছে। ফোয়ারার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইন দিয়ে অসংখ্য কিন্তু ফুল গাছ রয়েছে। দেখুন লাইন দিয়ে কিন্তু অসংখ্য গাছ রয়েছে, এপাশেও রয়েছে এবং এপাশেও কিন্তু রয়েছে। আমি আপনাদের মূল মন্দিরটা দেখাচ্ছি, তার আগে কিন্তু মন্দিরের চারিপাশের পরিবেশটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মন্দিরের যে ঢোকার যে সিঁড়ি রয়েছে সিঁড়ির বাপাশেও কিন্তু নানান ধরনের কিন্তু গাছ রয়েছে। দেখুন এখানেও কিন্তু অসংখ্য কিন্তু ফুল গাছ রয়েছে, কত সুন্দর। দেখুন আমরা যে রথে লাগাই ছোট ছোট গাছগুলো রয়েছে, এই যে দেখুন নানান ধরনের কিন্তু গাছ রয়েছে। এই ভিতরটা দেখুন অসংখ্য কিন্তু গাছ রয়েছে। মন্দিরের এপাশে অর্থাৎ মন্দিরের বাদিকে আমি রয়েছি। দেখুন এপাশে এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন আপনারা, এই দেয়ালটা কিন্তু সুন্দর করে কিন্তু মার্বেল বসানো রয়েছে এবং চারটে জানালা রয়েছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে এবং জানালার ঠিক উপরেই রয়েছে চারটে লাইট। এই যে দেখুন চারটে লাইট রয়েছে এবং উপরের পোর্শনটা দেখুন কি সুন্দর কাজ করা রয়েছে, কিন্তু দূর দিয়ে দেখতে কিন্তু এক কথায় অসাধারণ লাগছে। দেখুন সামনেই রয়েছে মূল মন্দির এবং মূল মন্দিরে ঢোকার জন্য একটা বড় দরজা রয়েছে এবং বড় দরজার ডান দিক এবং বাদিকে রয়েছে আরও একটি একটি করে দুটো দরজা। খুব সুন্দর কিন্তু কাজ দিয়ে লাগানো দরজাটা দেখুন। এবং এই মন্দিরের সিঁড়ি থেকে শুরু করে মন্দিরের সম্পূর্ণ চত্বরটা, ভিতরের যে চত্বরটা রয়েছে পুরো মার্বেল দিয়ে কিন্তু মোজাক করা। সিঁড়ির ডান দিক এবং বাদিকে দেখুন দুটো পিলার রয়েছে, পিলারটাও কিন্তু সম্পূর্ণ মার্বেল বসানো এবং পিলারের উপরটা একবার শুধু দেখুন খুব সুন্দর কলকার কাজ বলতে পারেন বা ফলস সিলিং করা রয়েছে। এবং উপরের পোর্শনটা একবার শুধু দেখুন, উপরে কিন্তু আমি দেখতে পাচ্ছি টোটাল 5টা লাইট রয়েছে এবং উপরটাও কিন্তু খুব সুন্দর কলকার কাজ বা ফলস সিলিং করা রয়েছে। সামনেই রয়েছে ছোট্ট একটা ঝাড়বাতি এবং তাতে কিন্তু ছোট ছোট অনেক লাইট বসানো রয়েছে। সন্ধ্যার সময় যখন এই লাইটগুলো জ্বলবে, টোটালি 5টা লাইট যখন সন্ধ্যার সময় জ্বলবে তখন দেখতে কিন্তু এক কথায় অসাধারণ লাগবে। আপনারা যখন এই সিঁড়ি দিয়ে উঠবেন দেখুন এখানেও কিন্তু টোটাল 4টে এবং এপাশে 4টে, টোটাল 8টা কিন্তু সিঁড়ির মধ্যে লাইট বসানো রয়েছে। এই যে দেখুন এপাশে রয়েছে 4টে লাইট এবং তার পাশেই রয়েছে আরও কিন্তু 4টে লাইট। এই লাইটগুলো যখন সন্ধ্যার সময় জ্বালানো হবে তখন কিন্তু এই সিঁড়িটা কিন্তু দেখতে অসাধারণ লাগবে।
চলুন এবার সিঁড়ি দিয়ে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করি এবং আপনাদের সামনে বাবা লোকনাথের অসাধারণ মূর্তিটি একবার তুলে ধরি। আমি মন্দিরের ভিতরে ঢুকে ভিডিওগ্রাফি করছিলাম, কিন্তু ভিতর থেকে এক দাদা ফটো বা ভিডিও তুলতে আমাকে বারণ করে দিলেন। আমি অফিস রুমে গেলাম, গিয়ে কথা বললাম, কিন্তু তারপরেও কোনো ফল হলো না, আমাকে পারমিশন দিলেন না। আর বললেন যে ভিতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ নয়। আপনারা যারা এই মন্দিরে আসবেন আপনারা মন্দির দর্শন করতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন, কিন্তু মন্দিরের ভিতরে একদম গর্ভগৃহের ভিতরে কিন্তু ফটো বা ভিডিও কিন্তু অ্যালাউ নয়। আপনারা মন্দিরের বাইরে যত ইচ্ছে ফটো তুলুন, ভিডিও তুলুন, কিন্তু মন্দিরের ভিতরে কিন্তু এনারা অ্যালাউ করেন না। আমার এত খারাপ লাগছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আসলে আমি যখন কোনো মন্দিরে ভিডিও করতে যাই অনেক আশা নিয়ে যাই যে আমি আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদেরকে দেখাবো, কিন্তু যখন মন্দিরের ভিতরে ভিডিও করতে পারি না বা করতে দেয় না তখন খুব খারাপ লাগে আর কি বলবো, আপনাদের বলে বোঝাতে পারছি না, আমি খুবই খারাপ লাগে। তা যেরকম মন্দিরের নিয়ম রয়েছে, এখন নিয়মের বাইরে তো আর যাওয়া যাবে না, নিয়মটাকে তো পালন করতেই হবে, সেটা আমার ক্ষেত্রে হোক এবং সবার ক্ষেত্রে প্রযোজ্য আর কি করা যাবে, কিছু করার নেই। তা যতটুকু পারছি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা দেখুন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের কীরকম লাগলো। আর সামনেই কিন্তু 19শে জ্যৈষ্ঠ রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এই টেঘরিয়ার লোকনাথ বাবার মন্দিরে এসে একবার ঘুরে যাবেন এবং বাবাকে অবশ্যই কিন্তু পুজো দিয়ে যাবেন। আপনারা গর্ভগৃহের ভিতরে বাবা লোকনাথের যেই মূর্তিটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু সম্পূর্ণ পাথর দ্বারা নির্মিত। বাবা লোকনাথ পদ্মফুলের উপর খুব সুন্দরভাবে বিরাজমান। তার নিচেই আপনারা দেখতে পাচ্ছেন গোপাল ঠাকুরের খুব সুন্দর একটি পিতলের মূর্তি রয়েছে। বাবা লোকনাথের মাথার পিছনে খুব সুন্দর লাল কালারের একটি লাইট লাগানো রয়েছে, যা দূর থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। মন্দিরের ভিতরে যেখানে দর্শনার্থীরা বসে রয়েছেন সেখানে অনেকগুলো ঝাড়বাতি আপনারা দেখতে পারবেন, যেগুলো সন্ধ্যার সময় জ্বালানো হয়। তখন কিন্তু এই মন্দিরের ভেতরটা দেখতে অসাধারণ লাগে। মন্দির যতক্ষণ খোলা থাকে ততক্ষণ কিন্তু প্রচুর দর্শনার্থী এই মন্দিরে ভিড় করেন। যেহেতু এখন সকাল 8টা বাজে, সেক্ষেত্রে ভিড়টা এখন একটু কম রয়েছে। মন্দির চত্বরের ঠিক ডান দিকের পোস্টানটায় দেখুন, এখানেও কিন্তু অসংখ্য কিন্তু ফুল গাছ রয়েছে এবং এপাশেও কিন্তু অসংখ্য কিন্তু পরপর 5খানা কিন্তু লাইট লাগানো রয়েছে এবং জানালাগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছে। অনেক কিন্তু ফুল গাছ রয়েছে আর সামনেই রয়েছে মূল মন্দির। আপনাদের আরও একটা জিনিস দেখিয়ে দিই, আপনারা যখন এই মন্দিরে আসবেন এসে যখন ভোগ প্রসাদ গ্রহণ করবেন, ভোগ প্রসাদ গ্রহণ করার পর এই যে মন্দির রয়েছে, মন্দিরের কিন্তু ডান দিকেই রয়েছে কিন্তু একটা পানীয় জলের ব্যবস্থা। এই যে দেখুন, এই রয়েছে কল, আর এখানে কিন্তু আপনারা হাত ধুতে পারেন এবং এটি কিন্তু খাওয়ার জল। এখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থা রয়েছে ঠিক মন্দিরের ডান দিকের অংশে। এই যে আপনারা জানালাগুলো দেখতে পাচ্ছেন তার নিচেই দেখুন খুব সুন্দর কিন্তু এরকম রথের যে চাকা হয় এরকম গোল গোল কিন্তু চাকা রয়েছে। দেখুন টোটাল এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো এবং শেষের দিকে দুটো, টোটাল 8টা কিন্তু এরকম গোল গোল কিন্তু চাকা রয়েছে। খুব সুন্দর দেখতে লাগছে, রথের যেরকম চাকা হয় সেই চাকা। আর উপরটা কিন্তু খুব সুন্দর কিন্তু কলকার কাজ করা রয়েছে। এই যে দেখুন, এই উপরগুলো কিন্তু খুব সুন্দর কলকার কাজ, আর এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু মার্বেলের। আর পিলারগুলো কিন্তু দেখুন, পিলারেও কিন্তু এরকম মার্বেল বসানো। আর এই যে মন্দিরের দরজা আপনারা দেখতে পাচ্ছেন, দরজার উপরেও কিন্তু খুব সুন্দর কলকার কাজ করা রয়েছে, আর উপরে একটা লাইট রয়েছে।
এই রয়েছে দেখুন বাবা লোকনাথের মূর্তি। আমি একদম মন্দিরের সাইডে চলে এসেছি। এই রয়েছে বাবা লোকনাথের মূর্তি। মন্দিরের ভিতরটা কিন্তু খুব সুন্দর কিন্তু কাজ করা রয়েছে। দেখুন এই যে রয়েছে মন্দিরের ভিতরটা, আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি বুঝতে পারছি না, কারণ বাইরে প্রচণ্ড এখন রোদ রয়েছে আর ভিতরটা এরকম একটু আমার ক্যামেরার লেন্স একটু অন্ধকার অন্ধকারের মতন লাগছে। দেখুন ভিতরটা কিন্তু খুব সুন্দর কলকার কাজ করা রয়েছে। অনেক ছোট ছোট, মাঝখানে রয়েছে একটা বড় ঝাড়বাতি এবং তাকে ঘিরে কিন্তু টোটাল দেখুন 4টে কিন্তু ছোট ছোট ঝাড়বাতি রয়েছে। এই মাঝখানে রয়েছে একটা ঝাড়বাতি এবং তাকে ঘিরে রয়েছে 4টে কিন্তু ঝাড়বাতি। আর মাঝখানে কিন্তু এরকম পুরো মন্দিরের ভিতরটা কিন্তু অসাধারণ কিন্তু কলকার কাজ করা রয়েছে। আচ্ছা, দর্শক বন্ধুদের জন্য একটা প্রশ্ন রয়েছে, এটা কি ফুল গাছ একটু বলবেন? আমি কিন্তু এই ফুলটার নাম জানি না। দেখুন সাদা কালারের ফুল রয়েছে, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। এই ফুল গাছটার নাম অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। এই ফুল গাছটা আগে দেখা যেত কিন্তু এখন পুরো মানে নেই বললেই চলে। আর এই যে পাতাটা আপনারা দেখতে পাচ্ছেন না, এই পাতাটাকে মুড়ালে কিন্তু এই দিকটা দিয়ে একটু মানে বাঁশির মতন আওয়াজ বেরায়। ছোটোবেলায় এই পাতা দিয়ে অনেক বাঁশি বাজাতাম, কিন্তু এই ফুল গাছটা এখন প্রায় নেই বলে মানে দেখাই যায় না আর কি। একটু কমেন্ট করে জানাবেন যে এই ফুল গাছটার নাম কি। আর এপাশেও দেখুন একটা কিন্তু সাদা কালারের ফুল গাছ রয়েছে। এই যে এই ফুল গাছটার নাম কি, এটাও কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে, বিকেলে 5টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত খোলা। ভোগ প্রসাদের জন্য কোনো পয়সা লাগে না, যে ভক্তরা আছে সকলেই বিনা পয়সায় 2 বেলা প্রসাদ পায়। মন্দিরে সন্ধ্যারতি হয়, সাধারণত সন্ধ্যাবেলায় 7টায় টাইম আছে, তাতে হয়তো একটু এদিক ওদিক হতে পারে টাইমে, কিন্তু 7টায় টাইম। সকালবেলা পুজোটা হয় আপনার ওই 8টা থেকে 11টার মধ্যেই পুজো দেওয়া হয়। বিশেষ পুজো আর্চা হয় ওই দিন। তারপরে আপনার ওই বাবার বিগ্রহ নিয়ে গঙ্গার জল দুধ দিয়ে স্নান করানো হয়, সেটা সাধারণত সকাল 11টা নাগাদ করা হয়। ওই দিন ওই বিশেষ ভোগ পুজোর ব্যবস্থা থাকে এবং ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে বিকেলে। তো বন্ধুরা, কীরকম লাগলো এই অসাধারণ লোকনাথ বাবার মন্দির? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আগামী 3রা জুন কিন্তু পড়েছে লোকনাথ বাবার উৎসব। সেই দিনকে আপনারা এই তেঘরিয়ার মন্দিরে এসে কিন্তু লোকনাথ বাবাকে পুজো দিতে পারেন এবং এই দিনকে কিন্তু মন্দিরে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রত্যেক বছর এবং মন্দির সারাদিনই খোলা থাকবে এবং বিনামূল্যে কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা থাকবে। আপনারা সেই দিনকে আসুন এবং বছরে যে কোনো দিনই আপনারা আসতে পারেন, আপনাদের কিন্তু অসাধারণ লাগবে। এসে একবার বাবাকে পুজো দিয়ে যান এবং এই মন্দিরটা একবার ঘুরে যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।